স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিবে হিজবুল্লাহ। এরপরই জানিয়ে দিব পশ্চিম আফ্রিকার 3 দেশের কনফেডারেশনের চুক্তি স্বাক্ষর। এরপরে জানিয়ে দিব বিহারে বজ্রপাতে 19 জনের প্রাণহানি। সর্বশেষে জানিয়ে দিব বাংলাদেশ থেকে প্রায় 72 লাখ ভিডিও সরিয়ে নিচ্ছে টিকটক কোম্পানি। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ারও ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি। শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন। পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানের জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে বলেন। নাসরুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন, হিজবুল্লাহ এই অঞ্চলে সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত থাকবে, যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়। কাজেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে বলে আশা করছেন তিনি। এদিকে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর করেছে পশ্চিম আফ্রিকার 3 দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসো। বৃহত্তর একীভূতকরণের লক্ষ্যে শনিবার 5 জুলাই এক সম্মেলনে দেশ 3টি সামরিক নেতারা এই চুক্তি স্বাক্ষর করেন। এই 3 দেশের নেতারা সম্প্রতি পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সংগঠন ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের ইকোয়াসের সাথে সম্পর্ক ছিন্ন করে। এরপর তারা নিজেদের শক্তি বাড়াতে একটি নিরাপত্তা চুক্তি সই করেন। কোন দেশে বিদ্রোহ বা আগ্রাসনের কোনো ঘটনা ঘটলে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি রয়েছে এতে। এবার আরও এক ধাপ এগিয়ে বৃহত্তর একীভূতকরণ ও একটি কনফেডারেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইকোয়াসের সাথে সম্পর্ক ছিন্ন করার পর শনিবার নিয়ামে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দেন নাইজারের নেতা জেনারেল আব্দুর রহমান তিয়ানি, মালির আসেমি গেইটা ও বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। সম্মেলন শেষে এই 3 নেতা ঘোষণা করেন তারা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তর একীভূতকরণের লক্ষ্যে এবং একটি কনফেডারেশন প্রতিষ্ঠার চুক্তি করেছেন। 3 দেশের সমন্বয়ে গঠিত এই জোটকে কনফেডারেশন অফ সাহেল স্টেটস নামে ডাকা হচ্ছে। তবে এটা ঠিক কিভাবে কাজ করবে তা এখনো স্পষ্ট নয়। পশ্চিম আফ্রিকার দেশগুলো একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। বর্তমানে দেশগুলো স্বাধীন হলেও আজও তাদের উপর ছড়ি ঘোরাচ্ছে পশ্চিমারা। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দেশে পশ্চিমা সমর্থিত সরকারের উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। সর্বশেষ গত বছর সেনা অভ্যুত্থান ঘটে নাইজারে। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বন্দী করে ক্ষমতা দখল করে নেন জেনারেল আব্দুর রহমানে তিয়ানি। বাজুমকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আব্দুর রহমানে তিয়ানিকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান তথা ইকোয়াস। তবে সেই হুমকিতে কর্ণপাত না করে তিয়ানি বলেছেন তিনি যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ প্রতিরোধের প্রস্তুত রয়েছেন। এদিকে মালি ও বুরকিনা ফাসোর শাসকরা নাইজারের তিয়ানির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। চলতি বছরের জানুয়ারিতে দেশ 3টি একযোগে ইকোয়াস থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেয়। তারা অভিযোগ করেন সংগঠনটি চালাচ্ছে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স। এরপর দেশ 3টি ফ্রান্সের সাথেও তাদের সামরিক ও প্রতিরক্ষা সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে রাশিয়ার সাথে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে। শনিবার শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে নাইজার সরকারের প্রধান জেনারেল আব্দুর রহমানের তিয়ানি বলেন, আমাদের জনগণ অপরিবর্তনীয়ভাবে ইকোয়াসের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদিকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত 19 জন নিহত ও 7 জন আহত হয়েছে। রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গত 24 ঘন্টায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং বজ্রঝড় রাজ্যের 10 জেলাকে প্রভাবিত করেছে। বৃষ্টির সময় বজ্রপাতে ক্ষেত খামারে কাজ করা এবং গাছের নিচে আশ্রয় নেওয়া লোকগুলো বেশি হতাহতের শিকার হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসব মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে 4 লাখ টাকা অনুদানের ঘোষণা করেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জনগণকে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগের জারি করা পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আগামী 24 ঘন্টার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছেন। সেই সঙ্গে বিহারের উত্তর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ মধ্য অংশে বজ্রপাত এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বজ্রপাতে শত শত মানুষের মৃত্যু হয়। এদিকে বাংলাদেশ থেকে গত 3 মাসে 71,71,832টি ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক। সম্প্রতি 2024 সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয় 2024 সালে বিশ্বজুড়ে টিকটক মোট 16,69,97,360টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মের আপলোড করা সকল ভিডিওর প্রায় 0.9%। এর মধ্যে 12,93,35,793টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে 60,42,287টি ভিডিও যাচাই বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে। এছাড়া তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে টিকটক। ব্যবহারকারী বয়স 13 বছরের কম সন্দেহ হওয়ায় বিশ্বজুড়ে 2,16,39,414টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। স্বচ্ছতা বাড়াতে টিকটক এবার প্রথমবারের মতো মন্তব্য বা কমেন্টের সেফটি টুলগুলো ব্যবহারের মাধ্যমে সরানো ও ফিল্টার করা কমেন্ট পরিমাণ প্রকাশ করেছে। টিকটক কমেন্টের সেফটি টুলের মাধ্যমে এবছর প্রথম 3 মাসে 97,64,79,946টি মন্তব্য সরিয়েছে ও ফিল্টার করেছে। এই সংখ্যা প্রকাশিত মন্তব্যের 1.6%। এছাড়া এই টুল ব্যবহার করে টিকটকের ভিডিও নির্মাতারা 338,16,46,722টি কমেন্ট ফিল্টার বা অপসারণ করেছে।